الله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا نظير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد
ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وفي الصحيحين عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منه رواه البخاري ومسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজও তার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে নিয়ে এসেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া ও কৃতজ্ঞতা জানাই আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিমিন সাকিয়ে কাউসার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে আল্লাহর জিকির। আমাদের মুসলিম জীবনে আল্লাহর জিকিরের গুরুত্ব, ফজিলত, কিছু উপকার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সালাতকে ফরজ করেছেন, সিয়ামকে ফরজ করেছেন, যাকাতকে ফরজ করেছেন। কুরআনে আরো অন্যান্য ইবাদতের ব্যাপারে বহু আয়াত নাজিল করেছেন, কিন্তু এরকম কোনো আয়াত নেই যেখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু সালাতান কাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা সালাতান কাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুমু সাওমান কাসীরা। এরকম কোন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই যে হে মুমিনগণ তোমরা বেশি বেশি সালাত আদায় করো, হে মুমিনগণ তোমরা বেশি বেশি সিয়াম পালন করো, হে মুমিনগণ তোমরা বেশি বেশি যাকাত আদায় করো। এরকম কোন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অবতীর্ণ করেননি। কি করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে মুমিন তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। তাহলে আমাদের মুসলিম জীবনে আমরা সালাতকে অনেক গুরুত্ব মনে করি, সিয়ামকে অনেক গুরুত্ব মনে করি, যাকাতকে অনেক গুরুত্ব মনে করি, হজকে আমরা অনেক গুরুত্ব মনে করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্যান্য ইবাদতের তুলনায় জিকিরকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। এজন্যই তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহর বেশি বেশি জিকির করো। আরেকটি কারণ হলো যে সালাত আমি চাইলেই পড়তে পারবো না, আসরের পর পড়া নিষিদ্ধ।
ফজরের সালাতের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সালাত নিষিদ্ধ। সূর্য যখন মাথার উপরে থাকে তখন সালাত নিষিদ্ধ। ঈদের দিনে সিয়াম নিষিদ্ধ। তা এইরকম ভাবে অন্যান্য ইবাদত গুলো একটি নির্দিষ্ট সময় রয়েছে, ওই সময়ে সেটিকে আদায় করতে হবে, অন্য সময় নিষিদ্ধ। কিন্তু জিকিরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ করে দেন নাই। বরং ঘুমাতে গেলে, ঘুম থেকে ওঠার পরে, খাবার শুরুতে, টয়লেটে যাওয়ার সময়, হাঁটতে, চলতে, সর্ব অবস্থায় আমরা জিকির করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম সুযোগ করে দিয়েছেন। এই জন্যই তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। বুখারী মুসলিমে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমি বান্দা আমাকে যেরকম ধারণা করবে বান্দার ব্যাপারে আমি বান্দার কাছে অনুরূপ। বান্দা যদি আমাকে অনেক দয়াশীল মনে করে, বান্দার জন্য আমি রহমান। বান্দা যদি আমাকে গুফরান মনে করে, যদি বান্দা মনে করে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমি বান্দাকে ক্ষমা করব। আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমাকে যেরকম ধারণা করবে বান্দার সাথে আমার আচরণ সেরকম হবে। ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আর বান্দা যখনই আমাকে স্মরণ করবে, এখানে বলা হয়নি ইদা দাআনি, যে বান্দা যখন আমাকে ডাক দিবে, নয়, বলছে কি বান্দা যখনই আমাকে স্মরণ করবে তখনই আমি তার সাথে আছি। আমরা কোনো বিপদে পড়লে, কোনো কিছু হলে মানুষকে ডাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে বান্দা যখনই আমাকে স্মরণ করবে, বিপদে হোক, আপদে হোক, ভালো অবস্থায় হোক, খারাপ অবস্থায় হোক, রাতে হোক, দিনে হোক, যখনই বান্দা আমাকে স্মরণ করবে আমি সাথে সাথে বান্দার সাথে আছি। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে বান্দাকেও আমি মনে মনে স্মরণ করব। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, বান্দা যদি আমাকে কোন একটি সমাবেশে, কোন একটি লোকের মাঝে যদি আমাকে স্মরণ করে, আমি এর থেকেও আরো উত্তম মজলিসে আমি বান্দাকে স্মরণ করব। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান, বান্দা যদি আমার দিকে এক বিঘত করে এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি এক হাত করে বান্দার দিকে এগিয়ে যাব। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বাআন, আর বান্দা যদি আমার দিকে, ওয়া ইযা আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা, আর বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি বান্দার দিকে দৌড়ে যাব। সম্মানিত উপস্থিতি, হাদিসটি নিয়ে চিন্তা করলে অনেক কিছুই বের করা যায়। যে আপনি একবার চিন্তা করুন, এই নগণ্য দুনিয়া, এখানে যদি আমি আল্লাহকে স্মরণ করি, আসমানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্মরণ করছেন। আমি যদি 10 জনের মাঝে আল্লাহকে স্মরণ করি, আল্লাহর গুণগান, আল্লাহর নিয়ামত নিয়ে আলোচনা করি, আল্লাহর জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আরো উত্তম মজলিস ফেরেশতাদেরকে নিয়ে আমাকে আপনাকে নিয়ে আলোচনা করবেন। তাহলে একবার ভাবুন যে এই দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহকে একবার স্মরণ করি, আমার নাম আসমানে একবার স্মরণ হচ্ছে। আমি যদি এই দুনিয়ার জমিনে আল্লাহকে নিয়ে 100 বার যদি আমি জিকির করি, স্মরণ করি, 100 বার আসমানে প্রত্যেক দিন আপনার নাম, আমার নাম, আল্লাহর বড় মজলিস, এর থেকেও দুনিয়ার থেকেও আরো উত্তম মজলিসে আমার নাম, আপনার নাম স্মরণ হচ্ছে। এই হাদিসটি বোঝানোর জন্য আরেকটি হাদিসের কথা বলি। উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আমারানি আন আকরা আলাইকা কুরআন, ক্বালা ওয়া যুকিরতু হুনাকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া জাআলা ইয়াবকি রাদিয়াল্লাহু আনহু। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছে যে আমি তোমার কাছে কোরআন পাঠ করে শোনাই। তখন উবাই ইবনে কাআব তিনি বলছেন, ওয়া যুকিরতু হুনাকা ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ওইখানে আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার নাম ধরে বলেছে।
ওয়াজআলা ইয়াবকি রাদিয়াল্লাহু আনহু, তিনি এই মহত্ব দেখে তিনি কাঁদতে লাগলেন যে আমার নাম আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আচ্ছা, আমরা যদি একটু দুনিয়ার দিকে তাকাই, যে কোন এক মাহফিলের মধ্যে যদি আমাদের কারো নাম নেওয়া হয়, আমাদের ভিতরটা কত আনন্দিত হয়ে যায়। কোন একজন বড় ব্যক্তি যদি আমার নামটা নেয়, আমাদের ভিতরটা কত আনন্দ হয়ে যায়। মিডিয়ার মধ্যে যদি আমার আপনার কারো ছবি যদি কোনো রকম ভাবে ঢুকে যায়, 10 জনকে দেখায় সার্চ দিয়ে যে আমি অমুক জায়গায় ছিলাম, এই দেখো আমার ছবি। তাহলে এই দুনিয়াবী জীবন, এই নগণ্য জীবনে আমার নাম যদি একজন ব্যক্তি, সে আমাদের মধ্যে একজন নগণ্য, এরকম একটি ব্যক্তির মুখে যদি আমার নাম লোক সমাবেশে আলোচনা হয়, আমরা উৎফুল্ল হয়ে পড়ি। আর এই নামটাই যদি আসমানে সর্বোত্তম মজলিস, সেখানে যদি আলোচনা হয়, তাহলে কেমন আমাদের আনন্দিত হওয়া দরকার। এগুলো আমাদের ভাবা দরকার যে আমি আল্লাহর একবার জিকির করলাম মানে আসমানে আমার নাম একবার আলোচনা হলো। আমি মনে মনে আল্লাহকে ডাকছি মানে আল্লাহ আমাকে মনে মনে স্মরণ করছেন। আমি একটা মজলিসের মধ্যে আল্লাহকে নিয়ে আলোচনা করছি মানে আল্লাহ এর থেকে আরো একটি বড় মজলিসে আমাকে নিয়ে আলোচনা করছেন। এটি কত বড় নিয়ামত, এটি কত বড় একজন আমরা সৌভাগ্য, যারা নিয়মিত আল্লাহর জিকির করছি, তাদের নাম নিয়মিত আসমানে আল্লাহর কাছে আলোচনা হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, যে আমি কি তোমাদেরকে খবর দিব না, সংবাদ দিব না সর্বোত্তম আমলের ব্যাপারে, ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, এবং যে আমলটি তোমাদের রবের নিকট সবথেকে বিশুদ্ধ, ওয়া আরফাউহা ফি দারাজাতিকুম, এবং যে আমলটি তোমাদের সবথেকে বেশি মর্যাদা উঁচু করে, ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ফিদ্দা, এবং তোমরা স্বর্ণ রূপা দান করবে এর থেকেও বেশি উত্তম, ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আ'নাকাহুম ওয়া ইয়াদরিবু আ'নাকাকুম, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ থেকেও বেশি উত্তম। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনি বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা। কয়টি ইবাদত থেকে উত্তম বলল? আমলের মধ্যে সর্বোত্তম আমল, রবের নিকট সবথেকে বিশুদ্ধ, মর্যাদা উঁচু করার দিক থেকে সবথেকে বেশি মর্যাদা উঁচুকারী, স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় দান করার চাইতেও উত্তম। এরপরে বলছেন জিহাদ ফি সাবিলিল্লাহ, সর্বোত্তম ইবাদত, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করা, এর থেকেও বেশি উত্তম সে আমলটি হচ্ছে আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর নিয়ামত নিয়ে আলোচনা করা, আল্লাহর প্রতি মনে সহজে নামাজের পরে উঠতে বসতে চলতে আল্লাহর জিকির করা, এটি হচ্ছে সবথেকে উত্তম ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরু ফি তরিকিহি ইলা মক্কা, তিনি মক্কার পথে চলছেন, ফামাররা আলা জাবালিন ইউকাল লাহু জামদান, তিনি একটি পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করছিলেন যার নাম হচ্ছে জামদান। ফাকালা সিরু হাদা জামদান সাবাকাল মুফাররিদুন, قالوا وما المفردون يا رسول الله قال الذاكرون الله كثيرا والذاكرات, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটি হচ্ছে জামদান পাহাড়, মুফাররিদুন তারা অগ্রবর্তী হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদুন কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা হচ্ছে আল্লাহর বেশি বেশি জিকিরকারী। তাহলে অন্যান্য ইবাদতকারী, অন্যান্য আবেদ, আল্লাহর অন্যান্য বান্দাদের থেকে মুফাররিদুনরা অগ্রবর্তী হয়ে গিয়েছে কিসের মাধ্যমে? আল্লাহর জিকিরের মাধ্যমে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আন আকউদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহা মুনযু সালাতিল গাদাতি হাত্তা তাতলুআ আশ-শামসু, যে আমি এমন একটি সম্প্রদায়ের সাথে বসবো যারা
সকালের সালাতের পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহর জিকির করে, আহাব্বু ইলাইয়া মিন আন আ'তিকা আরবাআতা মিন ওয়ালাদ ইসমাঈল, এই একটি সম্প্রদায়ের সাথে আমার বসে থাকাটা বেশি উত্তম মনে করি, বেশি প্রিয়, যে আমি ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে 4 জন গোলাম আজাদ করব। এর থেকে বেশি উত্তম মনে করি, আমার কাছে বেশি ভালো লাগে যে আমি একটি সম্প্রদায়ের সাথে বসে থাকি যারা ফজরের পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহর জিকির করে। ওয়ালিআন আকউদা মা কওমিন ইয়াযকুরুনা আল্লাহা মিন সালাতিল আসরি ইলা আন তাগরুবা আশ-শামসু আহাব্বু ইলাইহিম মিন আন আ'তিকা আরবাআ, এবং আমি বসে থাকি এমন একটি সম্প্রদায়ের সাথে যারা আসরের সালাতের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত আল্লাহর জিকির করছে, এটা আমার কাছে অধিক প্রিয় যে আমি গোলাম আজাদ করব। সম্মানিত উপস্থিতি, এখানে একটু চিন্তা করলে ভাবুন যে গোলাম আজাদ করা বর্তমান জামানায় এটি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল। একটি গোলাম এর দাম ধরেন 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা দাম। তাহলে একটা গোলাম আমি আজাদ করে দিচ্ছি মানে 15 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ টাকা আমি দান করছি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আমি ইসমাঈল আলাইহিস সালামের বংশের গোলামের দাম ছিল সর্বোচ্চ বেশি, সম্মানের দিক থেকে সব দিক থেকে বেশি ছিল। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উদাহরণ দিয়ে বলছেন যে আমি ইসমাঈল আলাইহিস সালামের বংশের 4 জন গোলাম আজাদ করব, এর থেকে বেশি প্রিয় আমার নিকট যে আমি একটা সম্প্রদায়ের সাথে বসে থাকি যারা আল্লাহর জিকির করছে। মানে আমি 1 কোটি টাকা দান করে দেব, এর থেকে বেশি পছন্দ করি আমি যে আমি একটি সম্প্রদায়ের সাথে বসি যারা ফজরের পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত, আসরের সালাতের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত আল্লাহর জিকির করছে। আবু বকর তিনি বলেন, যাহাবাদ যাকিরুনা আল্লাহ বিল খায়রি কুল্লিহি, যে যারা আল্লাহর জিকির করে তারা সমস্ত কল্যাণ নিয়ে এসে পড়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লিকুল্লি শাইইন জালাউন, যে প্রত্যেকটা জিনিসের একটি উজ্জ্বলতা আছে। ওয়া ইন্না জালাউল কুলুবি যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা, আর হৃদয়ের উজ্জ্বলতা হচ্ছে আল্লাহর জিকির। প্রত্যেকটা জিনিসের একটি শুভ্রতা আছে, সৌন্দর্য আছে, উজ্জ্বলতা আছে, আর কলবের সেই সৌন্দর্য উজ্জ্বলতাটা হচ্ছে আল্লাহর জিকির করা। লা রাইবা আন্নাল কলবা ইয়াস্তাউ কামা ইয়াস্তাউ নুহাস ওয়াল ফিদ্দা গায়রুহুমা, কোনো সন্দেহ নেই লোহা তামা যেরকম জং পড়ে যায়, অন্তর এইভাবে জং ধরে যায়, মরিচা ধরে। ওয়া জালাউহু বিযিকরি, আর এই মরিচা ছুটে, মরিচা দূর হয় জিকিরের মাধ্যমে। ফাইন্নাহু ইয়াজলুহু হাত্তা ইয়াদাহু কাল মিরআতিল বাইদাই, এই মরিচা ধরা অন্তরওয়ালা ব্যক্তি আল্লাহর জিকির করতে থাকে, করতে করতে এক পর্যায়ে তার অন্তরটা সাদা আয়নার ন্যায় চকচকে হয়ে যায়। ফাইদা তালাকা যিকরা সাদিআ ফাইদা যাকারাহু জালাহু, বান্দা যখন আবার জিকির ছেড়ে দেয়, আল্লাহর জিকির ছেড়ে দেয়, তখন তার অন্তর আবার মরিচিকায় রূপান্তরিত হয়। ফাইদা যাকারাহু জালাহু, এরপরে যখন আবার আল্লাহর জিকির এসে মগ্ন হয়, আল্লাহর জিকির শুরু করে, তখন তার অন্তর আবার উজ্জ্বলিত হয়। ওয়াসাদউল কলবি বিল আমরাইন, আর অন্তরের মরিচা ধরে 2টা জিনিসের মাধ্যমে। বিল গফলাতি ওয়াদ দামবি, বান্দা যখন উদাসীন হয়ে যায়, আরেকটি হচ্ছে বান্দা যখন পাপে লিপ্ত হয় তখন অন্তরে মরিচা ধরে যায়। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যখন কোনো একটি পাপ করে তখন তার স্বচ্ছ উজ্জ্বল হৃদয়ের মধ্যে একটি কালো দাগ পড়ে। বান্দা যখন এভাবে পাপ করতে থাকে তখন তার হৃদয়টা একবারে কালো হয়ে যায়। আর এই কালো দূর করার একটি উপায়, সেটি হচ্ছে আল্লাহর জিকির বেশি বেশি করা। আমরা আল্লাহর জিকির যত বেশি করব, আমাদের অন্তর তত স্বচ্ছ হবে, উজ্জ্বলতা ফিরে পাবে, সুন্দর হবে, ইতমিনান হবে, শান্তিময় হবে। যত বেশি জিকির করব, আল্লাহকে যত বেশি স্মরণ করব, এক পর্যায়ে আমাদের অন্তর ধবধবে সাদা স্বচ্ছ আয়নার ন্যায় হয়ে যাবে।
এরপরে বলছে ওয়া জালাউহু বিশাইআইনি, দুইটি জিনিসের মাধ্যমে অন্তরে মরিচিকা পড়ে, আর দুইটা জিনিসের মাধ্যমে মরিচিকা দূর হয়। সেটি হচ্ছে বিল ইস্তিগফার ওয়া যিকরি, বেশি বেশি ইস্তেগফার করা আর বেশি বেশি জিকির করার মাধ্যমেই এই মরিচিকা দূর হয়। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়াযকুর রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুর রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতি, ওই ব্যক্তির উদাহরণ যে তার রবকে স্মরণ করে জিকির করে, আর ওই ব্যক্তির উদাহরণ যে তার রবকে স্মরণ করে না, জিকির করে না। কার মতো? বলছে মৃত ব্যক্তি আর হচ্ছে জীবিতের ন্যায়। অর্থাৎ আমার মুখে, আমার অন্তরে যতক্ষণ আল্লাহর জিকির আছে, আমার অন্তর জীবিত। যখনই আমি জিকির ছেড়ে দেব, আল্লাহকে স্মরণ করা ছেড়ে দেব, আল্লাহকে ভুলে যাব, উদাসীনতার মধ্যে চলে যাব, পাপে লিপ্ত হব, তখন আমার অন্তর মরে যাবে। আর এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, তাহলে আমি এই মরা অন্তর দিয়ে কি করব? একবার ভাবুন, আমি আল্লাহকে ভুলে গিয়েছি। কেউ বললে তখন আপনি আল্লাহকে স্মরণ করেন, কিন্তু এমনি নিজে থেকে যে একটা স্মরণ করা, আল্লাহ আমাকে নিয়ামত দান করেছেন, আল্লাহ আমাকে সুস্থময় জীবন দান করেছেন, উঠতে বসতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ভালো কিছু দেখলে মাশাআল্লাহ, বারাকাল্লাহ, এইভাবে যে একটা আল্লাহকে স্মরণ করা, এইগুলো যখন আমরা ছেড়ে দেব, তখন আমাদের অন্তর মরে যাবে। তখন ভালো কথা ভালো মনে হবে না, তো হক কথা বললে মনের মধ্যে সায় দিবে না, বিরক্তি চলে আসবে, কোরআন শুনতে বিরক্তি চলে আসবে, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগবে না, গান শুনতে ভালো লাগবে। এটি কখন? যখন আমরা আল্লাহকে স্মরণ করা ভুলে যাব, আল্লাহ থেকে দূরে সরে যাব, আল্লাহর নিয়ামত নিয়ে যখন আমরা আলোচনা করব না, তখন আমাদের অবস্থা এরকম হয়ে যাবে এবং ধীরে ধীরে আমরা জান্নাত থেকে জাহান্নামের দিকে অগ্রগতি হয়ে যাবে। এই জন্য অন্তরকে জীবিত রাখার জন্য, অন্তরকে জীবিত রাখার জন্য, স্বচ্ছ রাখার জন্য একটি উপায়, সেটি হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন কোন সম্পদ, কোন সন্তান কারো কোনো উপকার করবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে ওই ব্যক্তি যে আল্লাহর কাছে একটি স্বচ্ছ অন্তর নিয়ে হাজির হতে পারবে, তাকেই সেই দিন তার এই দুনিয়াবী জীবন তার উপকার দান করবে। তাছাড়া কারো এই দুনিয়াবী জীবন আখিরাতে কোনো উপকার দান করবে না। আর এই স্বচ্ছ অন্তর, কলবিন সালিম, নিরাপদ অন্তর নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য একটি উপায়, সেটি হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা। যখন আমি বেশি বেশি আল্লাহর জিকির করব, নামাজ পড়তে আমার ভালো লাগবে। যখন আমি বেশি বেশি আল্লাহকে স্মরণ করব, আল্লাহর কাজগুলো আমার করতে ভালো লাগবে। এই দুনিয়াবী জীবনে আপনি একবার ভাবুন, এলাকায় যদি একটি কোনো নেতা থাকে আর আপনি যদি তাকে ভালোবাসেন, তাকে সবার সামনে আলোচনা করেন, সে ফুলের মতো সুন্দর, তার আদর্শ অনেক সুন্দর, সে নামাজ পড়ে, এইভাবে আপনি মানুষের মাঝে তাকে নিয়ে আলোচনা করছেন, সে যদি আপনাকে কোনো কাজ দেয়, আপনি কি করবেন না? নিজের কাজ ছেড়ে আপনি নেতার কাজ করবেন কেন? নেতাকে আপনি ভালোবাসেন, অন্তরেও স্মরণ করেন, মুখেও রাখেন। অনুরূপভাবে আপনি যদি আল্লাহকে অন্তরে মুখে রাখতে পারেন, আল্লাহর জিকির বেশি বেশি করতে পারেন, দেখবেন আপনার অন্তরটা এমন হয়ে যাবে, নামাজ পড়বেন ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করবেন ভালো লাগবে, দ্বীনি কোনো বক্তব্য মজলিস হচ্ছে, ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন, উঠতে মন চাবে না। কিন্তু যখন আমরা আল্লাহর জিকির ছেড়ে দিব, আল্লাহর জিকির থেকে সরে আসব, অন্তরটা যখন মরে যাবে, দ্বীনি মজলিসে 2 মিনিটের বেশি বসে থাকতে ভালো লাগবে না। যদিও বসি, মসজিদ থেকে বের হয়ে বা মজলিস থেকে বের হওয়ার পরে কি আলোচনা হলো, কি বললো, কি ফায়দা হলো, কিছুই বলতে পারবো না, কারণ আমাদের অন্তরটা মরে গিয়েছে। এই অন্তর মরা অন্তর কখনো দ্বীনি বিষয় সহজে গ্রহণ করতে পারে না। দ্বীনি বিষয়, সালাত, কোরআন তেলাওয়াত, সওম, আল্লাহর আনুগত্য, অন্যান্য ইবাদতে তখনই আমি মজা পাবো, যখন আমার মনের মধ্যে সব সময় আল্লাহ আল্লাহ থাকবে, উঠতে বসতে আল্লাহ আল্লাহ থাকবে, ঘর দেখবো কে দিয়েছে, আল্লাহ দিয়েছে, এত সুস্বাদু খাবার কে খাওয়াচ্ছে, আল্লাহ খাওয়াচ্ছে, আমি হেঁটে বেড়াচ্ছি, আরেকটা ভাই হাসপাতালে ভর্তি, এই সুন্দর নিয়ামত জীবন কে দান করেছে, আল্লাহ দিয়েছে। এইভাবে যখন আমি আল্লাহকে স্মরণ করব, উঠতে বসতে ঘুমাতে,
মুখে জিকিরের মাধ্যমে, অন্তরে তার নিয়ামতগুলো আলোচনা করার মাধ্যমে, তখন আমার অন্তর হবে জীবিত, আমার অন্তর হবে স্বচ্ছ, আমার অন্তর হবে আলোকময়। তখনই আমার ইবাদত করতে, আল্লাহর অন্যান্য আদেশ পালন করতে আমার জন্য সহজ হবে, ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করুন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, আয-যিকরু লিল কলবি মাসালুল মা'i লিস-সামাক, যে অন্তরের জন্য জিকির মাছের জন্য পানির মতো। ফাকাইফা ইয়াকুনু হালুস সামাক ইযা ফাকাদাল মা, মাছের অবস্থা কেমন হবে যখন পানি শূন্য হয়ে যাবে? অনুরূপ ভাবে অন্তরের অবস্থা কেমন হবে যখন অন্তর, হৃদয় জিকির শূন্য হয়ে যাবে? অর্থাৎ পানি ছাড়া যেমন মাছ বেঁচে থাকা অসম্ভব, অনুরূপ ভাবে জিকির ছাড়া আমার অন্তরকে, আমলি জীবনকে স্বচ্ছ রাখা, জীবন্ত রাখাও অসম্ভব। সম্মানিত উপস্থিতি, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়া আফদালুয যিকরি ওয়া আনফাউহু মা ওয়াতা'a ফীহি আল-কলব ওয়াল লিসান, যে সর্বোত্তম জিকির এবং সবথেকে বেশি উপকার দানকারী জিকির হচ্ছে ওটি যেখানে একসাথে একযোগে অন্তর এবং জিহ্বা দুটাই ব্যবহার হয়। অর্থাৎ আমি ভাবতেছি আর্জেন্টিনা, ব্রাজিল, একটি দেশকে নিয়ে আমার বাড়ি ঘর পরিকল্পনা নিয়ে ভাবছি, আর মুখে সুবহানাল্লাহ 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 বলছি, কোনোটার সাথে কোনো সম্পর্ক নেই। এইটা নয়। যখন আমি সুবহানাল্লাহ বলবো তখন আমি আল্লাহকেই ভাববো, যখন আমি আলহামদুলিল্লাহ বলবো আল্লাহকেই স্মরণ করব। অর্থাৎ আমার অন্তর আর জিহ্বা যখন একযোগে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, এটি হচ্ছে সর্বোত্তম জিকির এবং মুসলিম জীবনকে উপকার দানকারী জিকির। আর যিকর আফদালু মিনাদ দুআই, বলা হয় জিকির হচ্ছে দোয়ার থেকে বেশি উত্তম। আমি আল্লাহর কাছে দোয়া করছি, চাচ্ছি, এর থেকে বেশি উত্তম হচ্ছে জিকির করা। কেন? লিআন্না যিকরা সানাউন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা বিজামিল আওসাফিহি ওয়া আলাইহি ওয়া আসমাইহি। বলছে জিকিরটা হয়ে থাকে আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসার মাধ্যমে, তার নামকে স্মরণ করার মাধ্যমে, তার সুন্দর সুন্দর গুণ, রহমান, রহিম, মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম ইত্যাদি তার নামের মাধ্যমে জিকিরগুলো হয়ে থাকে। আর দোয়াটা হয়ে থাকে শুধুমাত্র বান্দা আল্লাহর কাছে তার প্রয়োজনটা চায়, যে আল্লাহ আপনি আমাকে এটি দিন, এটি দিন। আর জিকির হচ্ছে আমি আল্লাহকে স্মরণ করছি, আল্লাহ গফফার, আল্লাহ রহমান, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, এভাবে তার বিভিন্ন নাম, তার বিভিন্ন গুণ, তার বিভিন্ন নিয়ামত কিনে স্মরণ করছি। এটা হচ্ছে জিকির। আর আমি বলছি আল্লাহ আমাকে এটা দেন, সন্তান দেন, সম্পদ দেন, এটি দেন, আল্লাহর কাছে চাচ্ছি। তা কোথায় চাওয়ার, কোথায় আল্লাহকে স্মরণ করা? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আ'তাইতুহু আফদালু মা আ'তিস সাইলিনা। তিরমিজির হাদিস, যে হাদিসে কুদসি, যে ব্যক্তিকে আমার জিকির আমার কাছে চাওয়া থেকে ব্যস্ত রেখে দিয়েছে, অর্থাৎ আমি আল্লাহর এত পরিমাণ জিকির করছি, আল্লাহকে এত পরিমাণ স্মরণ করছি, যে আল্লাহর কাছে আমি একটা কিছু চাবো, 10 মিনিট সময় নিয়ে বসে বলবো যে আল্লাহ আমাকে এগুলো এগুলো দেন, এটা সময় পাচ্ছি না। সারাদিন উঠতে বসতে চলতে ফিরতে সারাদিন আল্লাহ জিকির করছি। এই ব্যক্তির ব্যাপারে বলছে, আ'তাইতুহু আফদালু মা আ'তিস সাইলিনা, যে বান্দারা আমার কাছে চায়, দোয়া করে, তাদেরকে আমি যে জিনিসটা দিতাম এর থেকে বেশি উত্তমটা আমি এই ব্যক্তিকে দিব, যাকে আমার জিকির তার চাওয়া থেকে ব্যস্ত রেখে দিয়েছি। অর্থাৎ এক বান্দা আল্লাহর কাছে চাচ্ছে যে আল্লাহ আপনি আমার এই সমস্যার সমাধান করে দেন, আমাকে এগুলো দান করুন। আরেক বান্দা আল্লাহর এত বেশি জিকির করছে যে সে আল্লাহকে বলবে এই সুযোগই পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আমার কাছে চাচ্ছে তাদেরকে আমি যেটা দিতাম এর থেকে উত্তমটা আমি ওই ব্যক্তিকে দিব, যাকে আমার জিকির চাওয়া থেকে ব্যস্ত করে রেখে দিয়েছি। যে জিকিরের কারণে সে আমার কাছে চাইতে পারছে না, কিন্তু আমি তো জানি তার প্রয়োজন, তার কি দরকার, তা আমি যে চাচ্ছে তার থেকে বেশি উত্তমটা আমি তাকে দিব। তাহলে এই হাদিস থেকে একবার চিন্তা করুন যে আল্লাহর জিকির করা আমাদের এই মুসলিম জীবনে কত দরকার।
সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জা আল ফুকারা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু, যে কিছু দরিদ্র গরীব লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়ালি বিদারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিমি ইউসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু, যে সম্পদওয়ালারা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন, যে তারা উঁচু উঁচু মর্যাদাগুলো নিয়ে চলে যাচ্ছে। অর্থ সম্পদ না থাকার কারণে আমরা সব ধরনের দান, খয়রাত, হজ ইত্যাদি করতে পারছি না, কিন্তু তাদের সম্পদের আধিক্যের কারণে, তারা ধনাঢ্য হওয়ার কারণে তারা তো আমাদের থেকে আরো বেশি বেশি আমল করার মাধ্যমে উঁচু উঁচু মর্যাদাগুলো দখল করে নিচ্ছে। আমরাও সালাত পড়ি, তারাও সালাত পড়ে। ওয়ায়াসুমুনা কামা নাসুমু, তারা সিয়াম পালন করে যেভাবে আমরা সিয়াম পালন করি। ওয়ালাহুম ফাদলুম মিনাল আমওয়াল, কিন্তু পার্থক্যটা হলো আমরা দরিদ্র, আমরা গরিব, আমরা হজ করতে পারি না। তাদের সম্পদ রয়েছে, ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুনা, এই ধনী লোকেরা এই সম্পদ দিয়ে তারা হজ করছে, ওমরা করছে। ওয়া ইজাহিদুনা ইয়াতাসাদ্দাকুনা, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, ইচ্ছা মতো দান খয়রাত করছে। কিন্তু আমরা দরিদ্র হওয়ার কারণে এগুলো তো আমরা পারছি না। ধনী লোকেরা আমাদের থেকে বেশি এগিয়ে যাচ্ছে, জান্নাতের উঁচু উঁচু মর্তবাগুলো তারা দখল করে নিচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা উহাদ্দিথুকুম বিআমরিন ইন আখাযতুম বিহি আদরাকতুম মান সাবাকাকুম, যে আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ে বলবো না, যদি তোমরা এটা গ্রহণ করো তাহলে যারা তোমাদের থেকে আমলের দিকে বেশি এগিয়ে গিয়েছে তাদের সমান তোমরা হতে পারবে। সেটা কি? ওয়ালাম ইউদরিকুম আহাদুন বা'দাকুম ওয়া কুনতুম খায়রা মান আনতুম বাইনা যহরানিহি, আর তোমাদের পর কেউ তোমাদেরকে আর ছুঁতে পারবে না আমলের দিক থেকে। ওয়া কুনতুম খায়রা মান আনতুম বাইনা যহরানিহি, আর এই আল্লাহর জমিনে তোমরাই হবে সর্বোত্তম ব্যক্তি। ইল্লা মান আমিলা মিথলাহু, তবে ওই ব্যক্তি ছাড়া যে তার মতো আমল করবে। তুসাব্বিহুনা ওয়া তুহাম্মিদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন 33, বুখারী মুসলিমের হাদিস। আবার বলি, দরিদ্র লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ দিচ্ছে যে ধনী যারা আছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছে, তারাও সালাত পড়ে, আমরাও সালাত পড়ি। ধনী লোকেরা তারাও সিয়াম পালন করছে, আমরা গরিবরাও সিয়াম পালন করছি। কিন্তু সমস্যাটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পদ দান করেছেন, ধনাঢ্য দান করেছেন, তারা এই সম্পদ দিয়ে হজ করছে, ওমরা করছে, এই সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, এই সম্পদ দিয়ে তারা বিলা হিসাব যেভাবে চাচ্ছে সেভাবে দান খয়রাত করছে। কিন্তু সম্পদ না থাকার কারণে আমরা দরিদ্ররা তো তা পারছি না। ধনী লোকেরা অতিরিক্ত জিহাদ, হজ, ওমরা, দান খয়রাতের মাধ্যমে জান্নাতের উঁচু উঁচু মর্যাদা, উঁচু উঁচু মাকামগুলো তারা দখল করে নিচ্ছে। আমাদের সম্পদ না থাকার কারণে আমরা তো সেটা পারছি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় বলে দেব না, যে বিষয়টা যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমরা ধনীদের বরাবরে চলে যেতে পারবে। অর্থাৎ এই বিষয়টি যদি তোমরা আমল করো তাহলে ধনীরা দান খয়রাত, হজ, ওমরা, জিহাদ করে যেই সওয়াব, যেই মর্তবায় পৌঁছাচ্ছে, এই আমল করে তোমরা তাদের মর্যাদায় পৌঁছে যাবে, আর তোমরা হয়ে যাবে এই জমিনের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। তবে ওই ব্যক্তি ছাড়া যে এই অনুরূপ আমল করবে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাচ্ছেন যে শুধু তোমরা সাহাবারা না, কিয়ামত পর্যন্ত যে কোনো মুসলমান যদি এইরকম আমল করে তাহলে সে ওই জিহাদ ফিসাবিলিল্লাহ, দান খয়রাত, হজ, ওমরা করে ওই ধনী ব্যক্তিরা যেরকম জান্নাতের উঁচু মাকাম, উঁচু মর্যাদা দখল করে নিচ্ছে, যে কোনো মুসলমান এই আমল করে তাদের মর্যাদায় পৌঁছাতে পারবে। সে আমলটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুসাব্বিহুনা ওয়া তুহাম্মিদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন 33, যে প্রত্যেক সালাতের পরে তোমরা 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে,
33 বার আল্লাহু আকবার পড়বে। বুখারী মুসলিমের হাদিস। 2টা মিনিট যদি আমরা সময় দিতে পারি প্রত্যেকটা সালাতের পরে, যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার যদি পড়ি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ধনী ব্যক্তিরা দান খয়রাত করে, জিহাদ করে, হজ ওমরা করে জান্নাতে যে মর্যাদা, যে উঁচু মাকাম পেয়ে যাচ্ছে, তোমরা গরিবেরা এগুলো না করেও শুধুমাত্র এই একটি আমলের মাধ্যমে সেই মাকাম তোমরা পৌঁছে যাবে, সেই মাকামে তোমরা পৌঁছে যাবে। শুধু তাই নয়, এই জমিনের মধ্যে তোমরাই হবে সর্বোত্তম ব্যক্তি। তবে ওই ব্যক্তি ছাড়া যে এই অনুযায়ী আমল করবে, অর্থাৎ এই আমলটি যারাই করবে তারাই হবে এই জমিনের উপরে সর্বোত্তম ব্যক্তি। এবং জিহাদ না করেও, হজ না করেও, ওমরা না করেও, অঢেল দান খয়রাত না করেও যারা এগুলো করেছে তাদের মর্যাদা এসে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন আমলকে। যদি আমরা একবার ভাবি, একবার চেষ্টা করি, একবার চিন্তা করি যে কত অল্প পরিশ্রমে, অল্প সময়ে আমি কত বড় একটা জিনিস পেয়ে যাচ্ছি। ভাবুন, হজ করতে কত কষ্ট, হজ করতে কত অর্থ ব্যয় করতে হয়, হজ করতে কত সময় ব্যয় করতে হয়, ওমরা করতে কত সময় ব্যয় করতে হয়, দান খয়রাত করার জন্য কত সম্পদ লাগে, জিহাদ ফি সাবিলিল্লাহ যেতেও সাহস লাগে, ভাগ্য লাগে, কত কিছু লাগে। কিন্তু আমি মাত্র 5 ওয়াক্ত সালাতের পরে 33 বার 33 বার 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ে যারা এই আমলগুলো করবে তারা যে মর্যাদায় পৌঁছাচ্ছে, আমি সেগুলো না করেও একটি আমলের মাধ্যমে সেই মর্যাদায় পৌঁছে যাচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, এখানে মূল বিষয় হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি, মূল বিষয় হচ্ছে আমাদের বিবেক। আমরা যদি নিয়ত করি, প্রতিজ্ঞা করি, ইচ্ছা করি, তবেই সম্ভব। দুনিয়ার এর থেকে অনেক বড় কঠিন কঠিন কাজ আমরা করে ফেলি, একটি সেই মাধ্যম, সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। মনের ইচ্ছা শক্তি, দৃঢ় পরিকল্পনার মাধ্যমে আমরা কত বড় বড় কাজ দুনিয়াবী জীবনে করে ফেলি। কিন্তু আল্লাহর জিকির, এটির জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। এটি করতে ওযু লাগে না, মসজিদ লাগে না, পবিত্র জায়গা লাগে না। উঠতে, বসতে, চলতে, ফিরতে, সর্ব অবস্থাতেই আমরা এই জিকিরগুলো করতে পারি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যার যেটা সহজ হয়, যার যেটা মুখে যত সহজ হয়, সেই জিকিরটা নিয়ে আমরা সারাদিন অতিবাহিত করতে পারি। আমরা যদি ইচ্ছা করি যে আমি সবসময় আমার মুখে জিকির রাখবো, সম্ভব। আমি যদি নিয়ত করি যে আমি প্রত্যেকদিন আসরের পরে 20 মিনিট আল্লাহর জিকির করব, আমি যদি নিয়ত করি আমি প্রতিদিন ফজরের নামাজের পরে 20 মিনিট আল্লাহর জিকির করব, আমি যদি নিয়ত করি আমি যতক্ষণ আমি হাঁটবো আমি এই জিকিরটা করবো যে সুবহানাল্লাহ, উঠতে বসতে আমি সবসময় সুবহানাল্লাহ পড়বো, সম্ভব। যদি আমরা আমাদের জীবনের মধ্যে এটি অন্যান্য কাজ যেগুলো আমরা দৃঢ়ভাবে করি, এভাবে যদি এই জিকিরকে নিজের জীবনে যদি আমি সংযুক্ত করে নিতে পারি, এটিও আমাদের দ্বারা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, কয়েকটি জিকির না বললেই নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খারাজা মান ইনদাহা বিকুরাতিন হিনা সাল্লা সুবহা ওয়া হিয়া ফি মাসজিদিহা থুম্মা রাজাআ। قال أبو أمامة الباهلي رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلى الموت। চিন্তা করেন কত সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তাকে জান্নাত প্রবেশ করতে কোনো কিছু বাধা নেই, শুধুমাত্র মৃত্যুটাই খালি বাধা। অর্থাৎ মৃত্যু ছাড়া যদি জান্নাত যাওয়া যেত,
তাহলে সে প্রত্যেক সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে সে দুনিয়ার জীবনে জান্নাত চলে যেত, কিন্তু মৃত্যু ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করবে, যে তাকে জান্নাত প্রবেশ করতে শুধু মাত্র বাধা একটি, সেটি হচ্ছে মৃত্যু। এটি আমাদের আমল করা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমিন মিআতা মাররা কানাত লাহু আদলু আশরি রিকাব ওয়া কুতিবাত লাহু মিআতু হাসানা ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যা ওয়া কানাত লাহু হিফজাম মিনাশ শাইতান ইয়াউমাহু যালিকা হাত্তা ইউমসি। এই আমলটি আমাদের প্রত্যেকের করা উচিত। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, দিনে 100 বার, কয়বার? দিনে 100 বার। কানাত লাহু আদলু আশরি রিকাবিন, তার জন্য রয়েছে 10টি গোলাম আজাদ করার সওয়াব। ওয়াকুতিবাত লাহু মিআতু হাসানা, তার জন্য রয়েছে 100টি নেকি। ও মুহিয়াত আনহু মিআতু সাইয়্যা, তার জন্য রয়েছে 100টি পাপ ক্ষমা। ওয়া কানাত লাহু হিজাম মিনাশ শাইতান ইয়াওমাহু যালিকা হাত্তা ইউমসি ওয়া লাম ইয়াতি আহাদুন বিআফদাল মিম্মা জাআ বিহি ইল্লা রাজুলুন আমিলা আকতারা মিনহু। আর সবথেকে বড় ফজিলত হচ্ছে, কেউ যদি ফজরের পরে এটি 100 বার পড়ে, সন্ধ্যা পর্যন্ত সে শয়তানের থেকে সে মুক্তি পাবে। অর্থাৎ কারো যদি জিনের সমস্যা থাকে, তাহলে সে যদি ফজরের পরে 100 বার পড়ে, সন্ধ্যা পর্যন্ত কোনো জিন তাকে আক্রমণ করতে পারবে না, কোনো শয়তান তাকে আক্রমণ করতে পারবে না। আরবের একজন রাকি আছেন, তার নাম হচ্ছে ওয়াহিদুজ্জামান আল বালি। তার একটি ঘটনা রয়েছে, তিনি একটি জিন ছাড়াচ্ছিলেন। ছাড়ানো অবস্থায় তিনি জিনকে বললেন যে তোর যদি এতই ক্ষমতা থাকে তাহলে তো আমার উপরে ভর কর। জিন ওই রোগী থেকে বের হলো, বের হয়ে কিছুক্ষণ পর আবার ওই রোগীর মধ্যে ফেরত এসে বলছে যে আপনি মনে হয় আজকে 100 বার এটি পড়েছেন, যার কারণে আমি আপনার মধ্যে প্রবেশ করতে পারছি না, আমার দ্বারা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এই আমলটি আমাদের ঘরে, নিজে, পরিবারে, ছোট বাচ্চা সকলকে এই আমলটি করানো উচিত। আর আমলটি খুবই সহজ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটি আমরা পড়তে সর্বোচ্চ 8 থেকে 9 মিনিট সময় লাগবে, কিন্তু সন্ধ্যা পর্যন্ত আমরা সেফটি পেয়ে যাচ্ছি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদাল মিম্মা জাআ বিহি ইল্লা রাজুলুন আমিলা আকতারা মিনহু, যে ব্যক্তি এটি সকালবেলায় 100 বার বলবে, ওই দিনে আল্লাহর জমিনে তার থেকে উত্তম আর কেউ নেই। তবে ওই ব্যক্তি হবে যে তার থেকে এই দোয়াটি বেশি করেছে। তাহলে এই এক আমলে আমরা কত কিছু পাচ্ছি। 1 নম্বর হলো 10টি গোলাম আজাদ করার সওয়াব, 100টি নেকি, 100টি পাপ ক্ষমা হয়ে যাবে। এরপরে হচ্ছে সারাদিন আমরা শয়তান থেকে মুক্তি পাচ্ছি। এরপরে ওই দিন আল্লাহর জমিনে সর্বোত্তম ব্যক্তি আমি হব, তবে ওই ব্যক্তি ছাড়া যে আমার থেকে বেশি পড়েছে, যে বেশি পড়বে সে হবে সব থেকে বেশি। ওমান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলু জাবাদিল বাহরি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যে ব্যক্তি দিনে 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধুমাত্র এতটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে, যদিও এই পাপের পরিমাণ সমুদ্রের ফেনা সমতুল্য হয়। আরেকটি বলছি, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ইলা আখির দুআ। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ মান ক্বালাহা মিনান নাহারি মুকিনান বিহা, এই সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে যে দোয়াটি রয়েছে এর প্রতি বিশ্বাস রেখে যদি কেউ দিনে এটি পড়ে,
ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া, সন্ধ্যা হওয়ার আগে যদি সে মারা যায় তাহলে ফাহুয়া মিন আহলিল জান্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে জান্নাতের অধিবাসীদের একজন। ওমান ক্বালাহা মিনাল লাইলি ওয়া হুয়া মুকিনুন বিহা, কেউ যদি এই সাইয়্যিদুল ইস্তিগফারের প্রতি বিশ্বাস রেখে সন্ধ্যার সময় পড়ে, ফামাতা ক্বাবলা আন ইউসবিহা, আর যদি সকাল হওয়ার আগে যদি সে ওই রাত্রে মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তি হচ্ছে জান্নাতের অধিবাসীদের অন্তর্ভুক্ত। এগুলো ছোট ছোট দোয়া, এগুলো আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান থাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা কালেমা যেটা জিহ্বায় একেবারে হালকা কিন্তু দাড়িপাল্লায় কিয়ামতের দিন ওজন অনেক ভারী, রহমানের নিকট অধিক প্রিয়, সেই দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি উচ্চারণ করতে অনেক সহজ, এখানে আইন নাই, হামজা নাই, যেটা আমাদের উচ্চারণ করতে অনেক কষ্ট হবে এরকম কোনো হরফ আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাখেন নাই। এখানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এইটা আমরা সবসময় পড়তে পারি। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা, আমরা যদি চাই আমাদের মনকে যদি আমরা মানিয়ে নিতে পারি যে এই মুসলিম জীবনে আমার অন্তরকে সব সময় স্বচ্ছ রাখতে হবে, আমার এই জীবনকে সব সময় আলোকময় রাখতে হবে, আমার জীবনকে আল্লাহর জিকির দিয়ে সাজাইতে হবে, এরকম যদি আমরা পরিকল্পনা করতে পারি, আমরা নিজেরাই জিকিরকে ভাগ করে নিতে পারি যে সকালবেলায় আমি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম এটা 100 বার পড়ব, আমি জোহরের পরে নামাজের পরে হাঁটতে চলতে এই জিকিরটা আমি কয়েকবার পড়ে নেব, এই দোয়াটা আমি অমুক সময় পড়ব, এই আমলটা আমি অমুক সময় করব। এইভাবে আমরা চাইলে জিকিরগুলোকে ভাগ করে নিয়ে সারা দিন আমরা আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন থাকতে পারি। কিন্তু দরকার একটি, সেটি হচ্ছে মনের ইচ্ছা শক্তি। আমরা যদি মনে ইচ্ছা করি যে আমি সারাদিন আল্লাহর জিকিরের মাধ্যমে আমার দিনকে অতিবাহিত করব, সম্ভব। অতএব মুসলিম হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আমাদের সকলের উচিত এই দৃঢ় পরিকল্পনা করা যে আমি আমার রাত এবং দিনকে আল্লাহর জিকিরের মাধ্যমে সব সময় আমার জিহ্বাকে আমি ভিজিয়ে রাখবো। সম্মানিত উপস্থিতি, রাত্রে যখন আমরা ঘুমাতে যাই, যদি আমরা কোনো একটা জিকির জিহ্বার মধ্যে নিয়ে নিই, ধরেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে 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 ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে ওঠা পর্যন্ত ফেরেশতা আপনার এই জিকিরের সওয়াব লিখতেই থাকবে। অর্থাৎ আপনি 10 মিনিট জিকির করে ঘুমিয়ে গিয়েছেন, 5 ঘন্টা ঘুমিয়েছেন, 5 ঘন্টা জিকির করলে যে সওয়াব, এই সওয়াব ফেরেশতা আপনার খাতায় লিখে দিচ্ছে। তাহলে কেন আমরা ঘুমানোর সময় মোবাইলে সিনেমা বা অন্য কোনো ভিডিও বা কিছু দেখে না ঘুমিয়ে আল্লাহর জিকির করতে করতে যদি ঘুমায়, আল্লাহর কোরআন তেলাওয়াত যদি শুনতে শুনতে ঘুমায়, এটি বেশি উত্তম। এটি আমাদের উচিত মুসলিম জীবনে আমাদের ঘুম, জেগে থাকা, চলা ফেরা সব কিছুই যেন হয় একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুসলিম জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সহজ করে দেন, আমলের জন্য সহজ করে দেন, আল্লাহর আনুগত্য, আল্লাহর আদেশ নিষেধগুলো সহজভাবে পালন করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সৌদি আরবে যারা গিয়েছেন, যারা যাবেন, দেখবেন ওখানে সরকারি কর্মকর্তারা, হতে পারে কোনো অফিসে, হতে পারে মসজিদ নববীতে যারা দায়িত্বরত সরকারি যারা লোক রয়েছে, দেখবেন এক হাতে তসবিহ আছে আর না হয় ছোট্ট ছোট্ট কোরআন আছে। তারা দাঁড়িয়ে ডিউটি পালন করছে, তাকিয়ে তাকিয়ে দেখছে কোনো সমস্যা আছে কিনা, কিন্তু মুখ তাদের বন্ধ নেই, হয়তো কোরআন তেলাওয়াত করছে আর না হয় জিকির করছে। আপনি দেখবেন বিভিন্ন অফিস আদালতে সৌদি আরবে তারা বসে আছে, হাতে ছোট্ট একটা তসবিহ, এক হাতে কলমের কাজ করছে, আরেক হাতে তসবিহ চলছে। তারা কথা কম বলে, আল্লাহর জিকির বেশি করে। আপনি দেখবেন রোদের মধ্যে ট্রাফিক পুলিশ কষ্ট করে দাঁড়িয়ে আছে, তার
কোনো কিছুই ভালো লাগছে না, কিন্তু এরপরেও দেখবেন তার জিহ্বা লড়ছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করছে, আর না হয় দেখবেন ছোট্ট একটি কোরআন তার হাতে, সে কোরআন তেলাওয়াত করছে। তারা যদি পারে, আমরা কেন পারবো না? আমরা কেউ মাঠে কাজ করি, কেউ অফিসে কাজ করি, কেউ ক্ষেত খামারে কাজ করি, যেখানেই করি না কেন মুখ দিয়ে তো আর কিছু করি না, হাত দিয়ে, পা দিয়ে করি, চোখ দিয়ে করি। তাহলে মুখে আমি আমার জিকির জারি রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে মৃত্যুদান করুন যেন আমি আল্লাহকে ডাকছি, ডাকতে ডাকতে আমি এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আমাদের জীবনকে জিকিরের মাধ্যমে এমন ভাবে গড়তে হবে যে কোনো সময় আল্লাহ ডাক দিলে যেন ওই অবস্থাটা হয় যে আমি আল্লাহকেই ডাকছি, আর আল্লাহ আমাকে ডাকছেন, আর আমি আল্লাহটাকে সাড়া দিয়ে এই দুনিয়াবী জীবন ত্যাগ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবনকে আলোকময় জীবন, সুন্দরময় জীবন, জিকির ওয়ালা জীবন দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই কমপ্লেক্সকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ যেন এখানকার প্রতিবেশী এবং সকল মানুষের মধ্যে এই কমপ্লেক্সের প্রতি আল্লাহ যেন ভালোবাসা তৈরি করে দেন। আমাদের এই কমপ্লেক্সের প্রতি যাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, শত্রুতা আছে, আল্লাহ যেন এগুলো তাদের অন্তর থেকে তুলে নিয়ে এই কমপ্লেক্সের প্রতি ভালোবাসা তৈরি করে দেন। আল্লাহ যেন এই কমপ্লেক্সকে একটা সালাফি আকীদা, সহিহ সুন্নাহর একটা মিনার হিসেবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কমপ্লেক্সকে এই বাংলার জমিনে সালাফি আকীদা, সহিহ সুন্নাহ, সঠিক আমলের তাজ বা মুকুট তৈরি করে দেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কমপ্লেক্স থেকে যারা বের হবে এই তালিবুল ইলমদেরকে আল্লাহ যেন এক একজনকে এক এক এলাকার সালাফি আকীদা, সহিহ সুন্নাহর আমলধারী একজন বাহক হিসেবে কবুল করুন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন কাবার প্রতি যেমন সারা বিশ্বের মানুষের একটি ভালোবাসা তৈরি করে দিয়েছেন, পৃথিবীর যে যেখানেই থাকুক না কেন কাবার প্রতি প্রত্যেকের একটা অন্তরের টান আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কমপ্লেক্সকে ওইভাবেই কবুল করে নেন। বাংলাদেশের, পৃথিবীর যে যেখানেই থাকুক না কেন এই কমপ্লেক্সের নাম শুনলে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের মধ্যে একটা এই কমপ্লেক্সের প্রতি ভালোবাসা, মহব্বত, টান তৈরি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কমপ্লেক্সকে সমস্ত বিপদ, সমস্ত ক্ষতি, সমস্ত ফিতনা থেকে মুক্তি দান করুন। আল্লাহুম্মা আইযাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন واجعل هذا البلد آمنا مطمئنا واجعل اللهم فرج هم المهمومين من المسلمين ونفس كرب المكروبين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المسلمين واشف مرضانا ومرضى المسلمين اللهم اغفر للمسلمين والمسلمات ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم آتنا في الدنيا حسنة اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك قريب مجيب الدعوات عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قوموا للصلاة